বলতে পারো আজ নিজেকে একটু পাল্টে দিলাম। হ্যাঁ, ছোট্ট একটা তিলের জন্য হয়তো মুখটা বদলে যায় না, কিন্তু মুখের সৌন্দর্যটা হয়তো বদলে যায়, যেটা আমার ধারণা। তাই বাড়ির সবার এগেনস্টে গিয়ে বাপিকে না জানিয়ে ফাইনালি আজকে একটু সাহস জুগিয়ে চলেই গেলাম। আর এই দেখো, আজ আমার মুখটা এখান থেকে এইখানে এসে দাঁড়িয়েছে। তো চলো সবটা তোমাদেরকে একদম শুরু থেকে বলি। হাই, আমি লাবণী। যতই মুখে বলি যে ভগবান যাই দিয়েছে তাতেই আমি সন্তুষ্ট, কিন্তু মনে মনে কোথাও না কোথাও আমার নিজেকে নিয়ে অনেক খুঁত রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে মুখের মধ্যেখানে এই বড় একটা তিল। এটা ছাড়াও আরো কয়েকটা আছে, বাট সেগুলো নিয়ে আমার অতটাও প্রবলেম না। যখন থেকে বলেছি আমি এই তিলটা তুলবো তখন থেকে আমার মার একটাই চিন্তা, যে আমি যদি কোনোদিন হারিয়ে যাই তখন আমাকে চিনবে কি করে। মানে ওরা আগেই ভেবে নিয়েছে যে কোনো একদিন হয়তো আমি হারিয়ে যাব, আর আমাকে চেনার উপায় হচ্ছে একমাত্র এই তিল। আর কোনো কিছুতে ওরা নাকি আমাকে চিনতে পারবে না। এসব ভুলভাল কথাতে তো আমি অত কান দিইনি, কিন্তু আমার একটা টেনশন ছিল কোনো কারণে সারা জীবনের জন্য আমার মুখে দাগ না থেকে যায় এই তিল তোলার চক্করে। যবে থেকে আমি বড় হয়েছি তবে থেকে আমার মাথায় একটা ভাবনাই ঘুরতো, যে কোনো একদিন আমি এই তিলটা তুলবো, কারণ এই তিলটার জন্যই আমার মুখটা সুন্দর লাগে না। আর আমি জানতাম এটার জন্য আমাকে নার্সিংহোম বা হসপিটালে হয়তো যেতে হবে, কিন্তু একদিন দাদার সাথে কথা বলার পর দাদা আমাকে বলল যে না, এখন পার্লারেও নাকি লেজার ট্রিটমেন্টের সাহায্যে এইভাবে তিল রিমুভ করা যায়। আর শোনা মাত্রই তো আমি বিশাল খুশি যে ফাইনালি আমি আমার তিলটা তুলতে পারবো। খোঁজ খবর নিয়ে আমরা দাদার চেনাশোনা একটা পার্লারে গেছিলাম, আর এখানে আসা মাত্রই দিদি বসে পড়েছিল ওর হেয়ার স্পা করতে। আমি এতক্ষণ না বিশাল এক্সাইটেড ছিলাম, কিন্তু এখানে আসার পরে না আমার মনে একটু একটু ভয় শুরু হয়ে গেছিল। আমাকে জিজ্ঞেস করেছিল এখানে যে কোনো মুখে প্রবলেম হবে কিনা বা অ্যালার্জি হবে কিনা, তখন আমি জিজ্ঞেস করেছিলাম আমার কি একটু লাগবে। ওরা বলেছিল যে না, খুব বেশি লাগবে না, হালকা লাগবে। আর আমি তখনই বুঝে গেছিলাম ওরা হালকা বলছে মানে সেটা বেশি পরিমাণেরই হবে। আমি তো ভেবেছিলাম অন্য লেজার দিয়ে করা হবে, বাট যখনই আমি এই ছুঁচলো সুইয়ের মতো জিনিসটা দেখতে পেলাম, তখনই আমার ভয়ের মাত্রা আকাশ ছুঁয়ে গেছিল। সবাই মিলে আমাকে অনেকক্ষণ ধরে বোঝাচ্ছিল যে না, লাগবে না লাগবে না, হালকা পিঁপড়ে কামড়ানোর মতো লাগবে, অনেক কিছু বলছিল, বাট আমি তো কারোর কথা শুনতে চাইছিলাম না। আমার খুব ভয় লাগছিল, শুধু মনে হচ্ছিল যে না, দরকার নেই সব করার, বাড়ি যাই। কিন্তু পরে অনেকটা সাহস জুগিয়ে আমি বসেছিলাম, কারণ আমার মনে হচ্ছিল হয়তো এবার ওরা একটু বিরক্ত হয়ে যাবে। যখনই ওরা তিলটা রিমুভ করা শুরু করেছে, আমার নাকের সাথে সাথে পোড়া পোড়া গন্ধ হওয়া শুরু হয়ে গেছে। আমার মনে হচ্ছিল যে কি পরিমাণের যে আমার চামড়াটা পুড়ছে, বাট আমি যতটা পেনফুল ভেবেছিলাম ঠিক ততটাও পেনফুল ছিল না। বাট আমার মুখের তিলটা যেহেতু অনেকটা বড় ছিল, ওরা আমাকে প্রথমেই বলে দিয়েছিল এটা যেহেতু আঁচিল না, এটা তিল, মানে স্কিনের সাথে আমার লেগে আছে, সেক্ষেত্রে এখানে আমার একটু গর্ত হয়ে যাবে আর কালো দাগ পড়ে যাবে, যেটা 1 মাসের মধ্যে মুছে যাবে। বাট ওরা 1 মাস বলেছে মানে আমি জানতাম সেটা 1.5 থেকে 2 মাস মতো লাগবে। এই পাশে দুটো তিল আমি তুলেছিলাম, যেটা তখন অতটাও লাগেনি, বাট এখন আমার একটু জ্বলছিল। এবার স্কিন পুড়িয়ে তোলা হয়েছে, একটু তো ব্যথা করবেই। আর আমার সাথে দাদাও এসেছিল। দাদার মুখের একপাশে একটা তিল আছে, সেটাই তুলতে। আমি তো প্রথমে বলেছিলাম যে দাদারটাই আগে তুলতে, দাদারটা দেখার পর আমি আমারটা তুলবো, কিন্তু ওরা শোনেনি, কারণ আমার মুখে আগে একটা ক্রিম লাগানো হয়েছিল যে কারণে আমারটাই নাকি আগে তুলতে হতো। বাট ঠিক আছে, দাদারটা দেখলে পরে আমি আর সাহস জুগিয়ে করতে পারতাম না। বাড়িতে এসে স্নান টানও করে নিয়েছি, আর দেখো এখন আর মুখটা কেমন দেখাচ্ছে। যেহেতু এতদিন এখানে তিল রেখে অভ্যস্ত, এখনো দূর থেকে মনে হচ্ছে তিলটাই আছে, বাট একটু জুম করে দেখার পর বোঝা যাচ্ছে ওখানে তিল না, মানে কালো হয়ে নেই, ওখানটা লাল হয়ে আছে। সারা দুপুরটাই আমাদের পার্লারে কেটেছে, যেই কারণে দুপুরের খাবার আমরা 5টার সময় খেতে বসেছি। খাওয়া দাওয়া সেরে আমরা আর একটুও বসিনি, এখন যাও বাড়িতে। সকালে দিদিরা আমাকে নিয়ে এসেছে, এখন যাচ্ছে আমাকে আবার দিয়ে আসতে। বেশ কয়েকদিন হয়েছে আমাদের কল্যাণীতে জুডিও খুলেছে, বাট এখনো পর্যন্ত আমার একদিনও যাওয়া হয়নি। তাই আজকে দিদিদের সাথে ওখানেই গেলাম। তেমন কিছু কেনার জন্য আসিনি, জাস্ট কালেকশন দেখার জন্য এসেছি। আর দেখলাম বেশ কিছু কালেকশন নতুন নতুন এসেছে, যেগুলো আমি অন্য জুডিওতে দেখিনি এখনো পর্যন্ত। দিদি শুধু ওর জন্য একটু লিপস্টিক দেখছিল। রোজ স্কুলে ভিখারির মতো যাওয়া আসা করে, বাট আধ ঘন্টা ধরে লিপস্টিক দেখার পর ওর শেষে একটাও পছন্দ হয়নি। তোমাদের তো বললাম যে অনেক নতুন নতুন কালেকশন এসেছে, বাট প্রতিটা জিনিসেরই এত দাম। আমার শুধু মনে হচ্ছিল এই দামে এই সেম জিনিসই আমি অনলাইন থেকে দুটো কিনে নিতে পারবো। হ্যাঁ, মানে সবই হাজারের মধ্যে, কিন্তু তা বলে ছোটোখাটো জিনিসও যদি শুরু হয় 700-800 টাকা থেকে, তাহলে ভাই কি করে চলে। এই ওয়ান পিসটা আমার বেশ পছন্দ হচ্ছিল, কিন্তু পুজোর এত আগে অফলাইন থেকে শপিং করা যাবে না। বাড়ি ফেরার আগে আমরা গেছিলাম কাকুর দোকানে একটু মোমো খেতে। যেহেতু অনেকটা লেট করেই বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি, তাই ভারী কিছু খাবো না, কিন্তু খালি মুখে বাড়ি ফিরবো, যে কারণে 1 প্লেটই মোমো নিয়েছিলাম, যেটা আমরা তিনজনে মিলে এখন ভাগ করে একটু একটু করে খেয়েছি। তো আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।